আসসালামু আলাইকুম দর্শক, আমি রুমান আছি আপনাদের সঙ্গে। আমি আজকে যাচ্ছি দাকব। খুলনা থেকে আপ ডাউন প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি। তো আজকে রাইড হবে আমার এই বাইসাইকেলটা নিয়ে। তো আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে খুলনা জেলার বটিয়াকাটা উপজেলা। তো এখানে ব্রিজের উপর আমি অবস্থান করছি। আমার পিছনে যে অংশটা দেখছেন, এখানে আসলে আপনি একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে এখানে সুন্দরবনের কিছু ফিল পাবেন। যেরকম ধরেন এখানে আপনার হচ্ছে কি বলে গোলপাতার গাছ আছে, তারপরে কেওড়ার গাছ আছে। তো এখানে আপনারা যদি আসেন, আপনারা কিছু সুন্দরবনের মানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন বটিয়াকাটা এদিকে আসলে। আমার এই পাশে দেখেন, মনে হচ্ছে আমি অলরেডি সুন্দরবনে চলে আসছি, কিন্তু আমি এখনও সুন্দরবনে আসি নাই। আমি সুন্দরবন থেকে এখন অনেক দূরে আছি। তো দাকব আমি যেখানে যাচ্ছি এটা সুন্দরবনের একেবারেই কাছাকাছি, সুন্দরবনের মানে একেবারেই নিকটে। তো যেতে যেতে দেখব, আমিও দেখব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব সুন্দর জায়গা এবং এখানকার সুন্দর পরিবেশ আপনাদের তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক দেখেন, এই রাস্তাটা এতটা সুন্দর লাগছে আমার কাছে। দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। আজকের ওয়েদারটাও না একেবারে ওয়াও। দেখেন চারিপাশে কুয়াশা। দর্শক, আমি এখন যে নদীর পাশ দিয়ে যাচ্ছি এটাই সেই নদী। এই নদী ধরেই আপনার সুন্দরবনে যেতে হয়। ওই যে একটা লাইটার জাহাজ, যেটাকে আমরা বলি ছোট জাহাজ, মাল আনার উদ্দেশ্য নিয়ে সে সাগরের দিকে ছুটে চলছে বড় শিপের কাছে। আর এই দেখেন গোলপাতার গাছ দেখছেন। বলছি না যে আপনারা যখন আসবেন, আসলেই বুঝতে পারবেন যে আসলে এই অঞ্চলটা কত সুন্দর। মানে মাশাআল্লাহ, অমায়িক একটা জায়গা এটাকে বলা হয়। এ দেখেন, মানে একসাথে দুইটা জিনিস। এক হচ্ছে আপনি সুন্দরবনের একটা ফিল পাবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি দিকে নদীর পাশ দিয়ে, নদীর পাশের রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, সেটা একটা ফিল পাবেন। মাশাআল্লাহ। কি দর্শক, মনে হচ্ছে না যে আমি এখন সুন্দরবনে পৌঁছাই গেছি? দেখেন, মনে হচ্ছে আমি একবারে সুন্দরবনের গহীনে চলে আসছি, কিন্তু আসলে না, আমি এখন সুন্দরবনের গহীনে আসিনি। আমি এখন সুন্দরবন থেকে অনেক দূরে, মানে অনেক এদিকে আছি। ঠিক আছে, আমি আগেই বলছি যে এখানে আসলে আপনারা আলাদা রকম একটা ফিল পাবেন। দেখেন, আমি আপনাদেরকে দেখাই জিনিস। দেখেন গাছের শিকড়, হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা জায়গা। মাশাআল্লাহ, দেখছেন? কিন্তু এইটা হচ্ছে মেইন রোড। ঠিক আছে দর্শক, যাওয়ার পথে এরকম কিছু জায়গা দেখবেন। পাশে আপনার হচ্ছে কেওড়া গাছ মেবি। দেখেন, এটা হচ্ছে আপনার ছোট একটা সুইচ গেট এক শাটারের। এটা হচ্ছে আপনার এদিকে যারা জমি চাষ করে তাদের হচ্ছে পানির যে প্রয়োজনটা, সেটা হচ্ছে আপনার এখান থেকে আসে। ওটা হচ্ছে নদী, আমার এই সামনেটা হচ্ছে নদী। আর এদিকে আপনার পানিটা কিন্তু আমি যতদূর জানি নোনা পানি। রাস্তার দুই পাশে ধানের ক্ষেত, ধান চাষ করা হয়। All that it takes to break up the trust that we made. I'm open to changing my ways this time. Oh,
দর্শক বন্ধুরা দেখেন, আমি এখন যে জায়গাটা আসছি এই জায়গাটা সুন্দরবন থেকে আপনার হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার এদিকে। সুন্দরবনের প্রায় কাছাকাছি চলে আসছি, আর রাস্তাটা সম্পূর্ণ এটা রাস্তা, মানে সাইকেলটা যে চালাবো সেই ইয়াটা হচ্ছে না, সাইকেল চলেই না। দেখেন এই সাইডটা দেখলে মনে হয় যে সুন্দরবনের ভিতরে চলে আসছে অলরেডি। দর্শক, এটা হচ্ছে দাকুপ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন। দর্শক, আমি যেখানে আসছি এখানে হচ্ছে দাকুপ সাহেবের আবাদ মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে আপনার মাধ্যমিক বিদ্যালয়। এটা হচ্ছে পুরাতন একটা মন্দির, সরি ওই পাশে ছিল পুরাতন, এটা নতুন। দর্শক, এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে লোকালয় প্লাস আপনার হচ্ছে সুন্দরবনের বর্ডার অঞ্চল যেটাকে বলা হয়। ও এটা হচ্ছে একটা খাল, এই যে এই পাশে এই খালটাই হচ্ছে একটা বর্ডার। তো ওই পাশে যেটা দেখতেছেন সম্পূর্ণটা হচ্ছে আপনার সুন্দরবনের এরিয়া, এটাই লাস্ট। এর দিকে আপনি যত যাবেন সামনের দিকে তত হচ্ছে আপনার শুধু বন আর বন, আর কোনো কিছু পাবেন না। এই জায়গার থেকেই শুরু বন, আর ওই যে পাশ দিয়ে যেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার কেওড়ার গাছ, যেগুলো হয় আর কি নদীর পাশ দিয়ে এই গাছ। বন্ধুরা, মানে কষ্ট করে আসছি, সেই কষ্টের ফল এখন আমি ভোগ করতেছি। দেখেন, আমি একেবারে এমন একটা জায়গায় এখন আছি, মানে এইটাই কিন্তু সুন্দরবন। এত সময় যেটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে বর্ডার অঞ্চল ভাইয়া, এটা হচ্ছে একেবারে সুন্দরবনের ভিতরে। আমি মানে ভিতর দিয়েই একটা রাস্তা চলে গেছে। এ দেখেন কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি ভাবতেই পারি নাই যে এত সুন্দর, মানে এইভাবে আমি আমার কাছে চলে আসবে। কিন্তু ভাবছি মনে হয় যে খালের ওই পারে সুন্দরবন, এই পারে আমি থাকবো, কিন্তু না, একেবারে নিকটে চলে আসছে। দেখেন মাশাল্লাহ, ভিতরে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু প্রচুর কাদা। এখন জোয়ার আসছে, জোয়ারের পানি ভরপুর। দর্শক, এত সময় যাবত আমার এই ভিডিওটি দেখার জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। সকলের জন্য দোয়া রইল, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।